তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? শুনি নাই রে ভাই, মরা মানুষ নাকি আপনারা সবাই? আমি কি এখানে মানে মানুষের সামনে কথা বলছি নাকি কবরস্থানে? বুঝতে পারছি না। বলেন দেখি কয় জায়গায়? মাশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে বউয়ের কাছে মিথ্যা বলা জায়েজ আছে। তবে আজ থেকে আবার বললেন না হুজুর আজ থেকে খালি বউয়ের কাছে মিথ্যাই বলবো, এটা আবার কইলেন না। মিথ্যা মানে একটু ঘুরায় পেঁচায় বলা যায় যাচ্ছে বউকে খুশি করার জন্য। যেমন আপনি একটা শাড়ি নিয়ে এসেছেন, শাড়িটার দাম হচ্ছে 500 টাকা। কত টাকা? তা আপনি বাড়িতে এসে বললেন, ধুমাই একটা চাপাবাজি মেরে দিলেন, আরে তুমি জানো না কি শাড়িটা কি এমনি পেয়েছি আমি? এই শাড়িটা তুমি দাম জানো? দেখছো না কি গ্লেজ দিচ্ছে, আলাদা একটা গ্লেজ। এই শাড়ি তুমি ইস বাইরে 5,000 টাকার নিচে দিবেই না। আমি কোনো রকম বলে টলে 3,000 টাকা দিয়ে নিয়ে আসলাম। স্ত্রী বলবে, আমাকে 3,000 টাকার শাড়ি তুমি পরাচ্ছ? বাবা মাশাআল্লাহ। দেখবেন এবার আপনার স্ত্রীর মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা অটোমেটিক কিন্তু বেড়ে যাবে প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? আবার যুদ্ধের ময়দানেও মিথ্যা কথা বলা যায় যাচ্ছে যুদ্ধে জিতার জন্য। এবং সর্বশেষ 3 নম্বরে যে জায়গাতে মিথ্যা মানে একটু কৌশল করে বলা যায়, সেটা হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল দেখেন, ধরেন আমার সাদ্দাম ভাই আর আমার পলাশ ভাই দুইজনের মাঝে খুব বেশি রাগারাগি হচ্ছে, একে অপরের সাথে মিল নেই, একেবারে তুমুল ঝগড়া। কিন্তু আমি মাঝ থেকে বা আপনি মাঝ থেকে গিয়ে সাদ্দাম ভাইয়ের কাছে এসে বললেন যে সাদ্দাম ভাই, আরে ভাই আপনি খালি পলাশ ভাইয়ের নামে এসে বলেন কিন্তু পলাশ ভাই আপনার নামে এত সুনাম করে, সাদ্দাম ভাইয়ের মতো মানুষ বেলঘরিয়াতেই নাই। এত ভালো মানুষ, আর কি ইয়াং ছেলে, আর কি অনেস্ট ছেলে, মাশাআল্লাহ ভালো, তার ভিতরে কোনো দুর্নীতি নাই, সব দিক দিয়ে ভালো। এবার সাদ্দাম ভাই মনটা একটু ভালো হলো। সাদ্দাম ভাই বলে কি, আমি তার নামে এত কিছু বলি, তার সাথে আমার ভালো সম্পর্ক নাই, আর পলাশ ভাই আমার নামে এত ভালো কিছু বলছে, না আমার তার উপর রাগ করে থাকা আর ঠিক হচ্ছে না। আবার এই সেম কথাটাই আপনি পলাশ ভাইকে বলছে, আরে ভাই আপনি সাদ্দাম ভাইয়ের নামে এত কিছু করেন, এত কিছু বলেন, সাদ্দাম ভাই আপনার কত ভালোবাসে, মন থেকে ভালোবাসে, আপনার নামে এত সুনাম করে, আর আপনি সাদ্দাম ভাইয়ের নামে এত কিছু বলেন, এটা কোনো কথা হলো? পলাশ ভাইয়ের মনে এবার কিন্তু প্রশ্ন জাগবে, কথা তো ঠিক, আমি ছেলেটার নামে এত কিছু বলি কিন্তু ছেলেটা রাগ করে না, আমার নামে আবার ভালো ভালো মানুষের কাছে গুণ গায়, ভালো কথা বলে, না আর রাগ করে থাকা যাবে না। এই যে দেখেন আস্তে আস্তে তারা নিকটবর্তী হচ্ছে, সম্পর্কটা সুন্দর হচ্ছে। এই দুইজন ব্যক্তির মাঝখানে সুন্দর একটা সম্পর্ক করে দেওয়ার জন্য যদি আপনি একটু কৌশল করে কথা বলেন, এটাকেও জায়েজ করে দিয়েছেন একজন। সবাই গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? তবে দুঃখের বিষয় কি জানেন, এই টিক্সটা ইউজ করা হয়, ব্যবহার করা হয় তবে ভালো কাজে নয়, খারাপ কাজে। মানে কিভাবে দুইজনের মাঝে ফাটল সৃষ্টি করা যাবে এটা নিয়ে আমরা সবাই কিন্তু একবারে খুব অ্যাক্টিভ। ভালোটা মানুষের কাছে গিয়ে বলবো না, খারাপটা সবাই গিয়ে বলবো, আরে তুই কি জানিস না, তুই কি এই তোর ওই বন্ধু আছে না, তোর সাথে খুব ভালো খাতির, তোর সাথে অনেক সম্পর্ক, তোর নামে তো যাইতে বলে, তুই নাকি নেশা করিস, হ্যাঁ তুই নাকি অমুক মেয়ের সাথে ঘুরতে গিয়েছিস, সেই করিস সেই করিস, হ্যাঁ ছেলে হলো নাকি একটা, এর কাছে কথা কি, ওরে আমি এত বেশি ভালোবাসি, কলেজা দিয়ে ভালোবাসি, আর ও আমার নামে বদনাম করে, সম্পূর্ণ খারাপ হয়ে গেল।